আসসালামু আলাইকুম। আমরা আজকে লাং ক্যান্সার নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেসিক্যালি লাং ক্যান্সারের ক্লিনিক্যাল ফিচার্স, অ্যাসোসিয়েটেড ইনভেস্টিগেশনস, একটা ব্রিফ ম্যানেজমেন্টের ওভারভিউ অ্যান্ড প্রোফর্ম অফ এ লং কেস নিয়ে আমরা কিছু কথা বলার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো লেটস স্টার্ট। ফার্স্টলি হচ্ছে লাং ক্যান্সারের কী এটিওলজি থাকতে পারে। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সিগারেট স্মোক, যেটা 40 টাইমস মোর রিস্ক ক্যারি করে একজন নন স্মোকারের চাইতে, এবং ইটস মোর কমন ইন মেন। ইভেন প্যাসিভ স্মোকারদের ক্ষেত্রেও ইনসিডেন্সটা রাইজ করতেছে। দেখা যাচ্ছে যে প্যাসিভ স্মোকার বলতে যারা নিজেরা স্মোক করে না, বাট তারা হচ্ছে একজন স্মোকারের ভিসিনিটিতে কনস্ট্যান্টলি থাকতেছে। আদার কজেস ইনক্লুড হচ্ছে অকুপেশনাল যে এক্সপোজারের জন্য ইয়েগুলো হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্টে ড্যামেজ হতে পারে, লাইক অ্যাসবেস্টস, আর্সেনিক, বেরিলিয়াম কম্পাউন্ড, এগুলির হচ্ছে এক্সপোজার। আর একটা ব্যাড আমাদের জন্য স্যাড নিউজ হচ্ছে যে 50% কেসেস অফ লাং ক্যান্সার হচ্ছে মেটাস্টেটিক থাকে অ্যাট ডায়াগনোসিস। এরপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স, বেশ কিছু ক্লিনিক্যাল ফিচার্স থাকতে পারে, যেমন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে চেঞ্জিং ক্যারেক্টার অফ এ স্মোকার্স কফ। মানে স্পেশালি যদি এটার সঙ্গে কোনো অ্যাসোসিয়েটেড আদার ফ্যাক্টরস থাকে, তাহলে হচ্ছে এটা খুবই হাইলি সাজেস্টিভ অফ লাং ক্যান্সার। একজন লাং ক্যান্সার পেশেন্টের কফটা ইউজুয়ালি ড্রাই থাকে, বাট পিরুলেন্ট হলে আমরা একদম এক্সক্লুড করে দেবো টোটালি এমন না। ইউজুয়ালি যদি সেকেন্ড ইনফেকশন দেখা দেয় তাদের সাথে, তখন হচ্ছে পিরুলেন্ট কফ হতে পারে, বাট ইউজুয়ালি ড্রাই থাকে। হেমোপ্টাইসিসের ব্যাপার হচ্ছে এই তো হচ্ছে আমাদের লাংস। তো লাংসের যদি ব্রঙ্কাসে টিউমার হয়, আর আমরা জানি যে ইউজুয়ালি ম্যালিগনেন্ট টিউমারগুলি নেক্রোসিস অ্যান্ড হেমোরেজের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সো এইখানে যদি এই টিউমারটা ব্লিড করে, তখন হচ্ছে এই ব্লাডটা রেসপিরেটরি ট্র্যাক দিয়ে আর কি চলে যেতে পারে। তো এখানে যে ক্যারি না হয়, সো এখানে কাফ রিফ্লেক্সটা হবে, স্টিমুলেটেড হবে। তো এইটার যে ব্লাডটা আলটিমেটলি হচ্ছে কাশির সাথে চলে আসবে। সো এইটা হচ্ছে সেন্ট্রাল ব্রঙ্কিয়াল টিউমারের ক্ষেত্রে এর জন্য মোস্ট কমনলি দেখা যায়। বাট যে পালমোনারি ভেসেলস আছে, পালমোনারি ভেসেলস যদি অবস্ট্রাক্ট করে বা যদি ইনজুর করে ফেলে এই ক্যান্সারটা, সেই ক্ষেত্রে হচ্ছে এটার সঙ্গে ব্লাড চলে যেতে পারে কাফে। আচ্ছা, এনিওয়েজ, তারপরে হচ্ছে আমাদের আদার সিমটমের মধ্যে ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন। এখন এই যে আমরা লাংস আঁকছিলাম, লাংসের ব্রঙ্কাসে কয়েকভাবে আসলে অবস্ট্রাকশন হতে পারে। একটা হতে পারে হচ্ছে পার্শিয়াল অবস্ট্রাকশন, পুরো ব্রঙ্কাস ইনভলভ হয় না, একটা পার্ট অবস্ট্রাক্টেড। এমন হতে পারে পুরোটা অবস্ট্রাক্টেড, এমন হতে পারে একটা এক্সটার্নাল স্ট্রাকচার ট্র্যাকিয়াকে অবস্ট্রাক্ট করতেছে। তো এই ফার্স্ট যে কেসটা পার্শিয়াল অবস্ট্রাকশন, এইটার জন্য হচ্ছে দুইটা জিনিস অ্যারাইজ করতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে একটা উইজ ডেভেলপ করতে পারে, একটা মোনোফনিক উইজ বলে এটাকে। মোনোফনিক উইজ বলতে হচ্ছে মনে হচ্ছে যেন একটা লোক বাঁশি বাজাচ্ছে, মানে উইজ মানে তো একটা হুইসলিং সাউন্ড। সো মোনোফনিক মানে হচ্ছে একটা সিঙ্গেল এরকম হুইসলিং সাউন্ড শোনা যাচ্ছে এমন। আর পলিফনিক বলতে হচ্ছে অনেকে একসাথে এরকম হুইসেল করতেছে, এরকম সাউন্ডটা। তো লাং ক্যান্সারের পেশেন্টদের ক্ষেত্রে মোনোফনিক উইজ পাওয়া যায়, এবং ইন্টারেস্টিংলি এই উইজটা কাশির সাথে ক্লিয়ার হয় না। ইউজুয়ালি যে উইজগুলি আমরা দেখি সিওপিডি বা অ্যাজমার ক্ষেত্রে, এইসব গুলির কজ হচ্ছে ন্যারোয়িং বা হচ্ছে ব্রঙ্কোসেক্রেশনের জন্য এই ব্রঙ্কাসের ইগুলি ছোটো ছোটো ব্রঙ্কিওলগুলো অবস্ট্রাকশন। তো এখন এইসব ক্ষেত্রে কাশি দিলে হচ্ছে এই সেক্রেশনগুলো ক্লিয়ারড আউট হয়ে যায়। বাট ইন কেস অফ লাং ক্যান্সার এটা তো একটা মেজর আর কি অবস্ট্রাকশন। সো এটা কাশি দিলে তো স্বাভাবিকভাবে ক্লিয়ার হইতেছে না, যেহেতু একটা সলিড স্ট্রাকচার। সো এই উইজটা ডাজ নট ক্লিয়ার অন কফিং। তো এরকম মনোফনিক একটা ইউনিল্যাটারাল উইজ মানে হচ্ছে, যেহেতু ইউজুয়ালি এক সাইডেই হয়, তো এক সাইডে যে সাইডে ক্যান্সার সেই সাইডে উইজটা পাওয়া যাবে। এরকম একটা মনোফনিক ইউনিল্যাটারাল উইজ, যেটা হচ্ছে কাফিংয়ের সঙ্গে ক্লিয়ারড হবে না, ফেলস টু ক্লিয়ার অন কাফিং। আর হচ্ছে এই যে ইয়েটা লাং ক্যান্সারটা টিউমারটা, এটার জন্য হচ্ছে যে সেক্রেশনগুলি জমা হবে লাংসের ভিতরে, এটা ক্লিয়ার হতে দেবে না, এটা হচ্ছে কাশির সাথে ক্লিয়ার হইতেছে না। সো এইখানে হচ্ছে একটা সেকেন্ডারি ইনফেকশন অ্যারাইজ করার চান্স বেড়ে যায়। যেহেতু ইম্পেয়ার্স ড্রেনেজ অফ সেক্রেশন, এটা সেক্রেশন হবে, সেক্রেশন, এটার জন্য নিউমোনিয়া বা লাং অ্যাক্সেস ডেভেলপ করতে পারে। তো এই থিওরি থেকে আমরা একটা উপপাদ্য দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে যে একজন স্মোকার এবং যা রিকারেন্ট নিউমোনিয়া হইতেছে সেম সাইড অফ লাংসে, তারা হচ্ছে লাং ক্যান্সারের পেশেন্ট হিসেবে তাদের আমরা করতে পারি, সন্দেহ করতে পারি। আর সেকেন্ডলি হচ্ছে কমপ্লিট অবস্ট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে লাং কলাপস করবে, এবং কলাপসের ফিচার্সগুলো দেখা যাবে। এই সাইডের লাং যেহেতু কাজ করতেছে না, শর্টনেস অফ ব্রেথ থাকবে, কলাপস থাকবে, মিডিয়াস্টিনাল ডিসপ্লেসমেন্ট থাকবে, ফাইব্রোসিসের মতো হচ্ছে অ্যাফেক্টেড সাইডে মিডিয়াস্টিনাল ডিসপ্লেসমেন্ট থাকতে পারে। এই এরিয়াটা যেহেতু বাতাস থাকতেছে না, সো পারকাশন নোট ডাল হবে এবং ডিমিনিশ ব্রেথ সাউন্ড থাকবে।
আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ট্র্যাকিয়াল অবস্ট্রাকশনের জন্য এই জায়গাটা স্ট্রাইডর ডেভেলপ করতে পারে, কারণ হচ্ছে এখান থেকে বাতাস বের হওয়ার সময় একটা হার্শ ইন্সপাইরেটরি সাউন্ড শোনা যেতে পারে। অথবা যদি এমন হয় যে ম্যালিগনেন্সি কম্প্রেস না করে এই যে প্যারাট্রাকিয়াল লিম্ফ নোডস বা ক্যানিনাল লিম্ফ নোডস আছে, এরা যদি কম্প্রেস করে সেক্ষেত্রেও সেম রেজাল্ট আর কি আলটিমেটলি। সো এভাবে আমরা স্ট্রাইডরও পাইতে পারি। নেক্সট হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। এটার ইন্টারেস্টিং 4টা কজ দেওয়া, এখানে যদি আমি 2টা পয়েন্ট এখানে লিখছি। নাম্বার 1 হচ্ছে এই যে ফ্রেনিক নার্ভটা ডায়াফ্রামকে সাপ্লাই দিতেছে, এই টিউমারের জন্য যদি ফ্রেনিক নার্ভের কোনো ইনজুরি হয় ডায়াফ্রামটা প্রপারলি কন্ট্রাক্ট করতে পারবে না, অ্যান্ড ডায়াফ্রাম হচ্ছে রেসপিরেশনের চিফ মাসল। সো ফ্রেনিক নার্ভ কম্প্রেশনের জন্য শ্বাস ঠিক মতো না নিতে পারবে, আর হচ্ছে অ্যাজ এ রেজাল্ট শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করতে পারে। সেকেন্ড কজ হচ্ছে লাংসের জন্য সেকেন্ডারি যদি প্লুরাল ইফিউশন ডেভেলপ করে, লাংকে কম্প্রেস করবে এই ইডিমা ফ্লুইডটা, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট শ্বাস নিতে কষ্ট হবে। এটা আরেকটা কজ অফ শর্টনেস অফ ব্রেথ। দেন হচ্ছে যদি এখানে প্লুরাল ইফিউশন হয় অ্যান্ড সেকেন্ডারিলি এখানে যদি ইনফেকশন অ্যারাইজ করে, দেন হচ্ছে প্লুরাইসি হবে অ্যান্ড সেকেন্ডারি একটা নিউমোনিয়া ডেভেলপ করবে, নিউমোনিয়ার জন্য আর কি ডিজনিয়া হতে পারে। আর হচ্ছে ফার্দার মোর যে অবস্ট্রাকশনের জন্য যদি লাং কল্যাপস করে সেক্ষেত্রেও শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করতে পারে। আর খুবই একটা স্ট্রং ইন্ডিকেটর হচ্ছে ক্লাবিং। যদি ক্লাবিং থাকে তাহলে হচ্ছে ফাইব্রোসিস অ্যান্ড লাং ক্যান্সার এই দুইটা ডিফারেন্সিয়াল অনেক স্ট্রং হয়ে যায়, অথবা ব্রঙ্কিয়াক্টিসিস। বাট আমরা হচ্ছে টিউবারকুলোসিসের ক্ষেত্রে রিলেটিভলি কম পাই, আর একদমই সিওপিডির ক্ষেত্রে ক্লাবিং পাই না। সো বেশ কিছু আমরা ডিফারেন্সিয়াল পেয়ে যাই, বাট বেসিক্যালি ক্লাবিং পেলে আমরা লাং ক্যান্সার বা ফাইব্রোসিসের কথাই প্রাইমারিলি চিন্তা করি। নেক্সট হচ্ছে পেইন অ্যান্ড নার্ভ এনট্র্যাপমেন্ট। এটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ইন মাই ওপিনিয়ন। তো এই ক্ষেত্রে হচ্ছে 4টা কেস আমি দেখাইছি। সো নাম্বার 1, যদি এইটা লাংস হয় আর এখানে যদি আর কি কোনো একটা পজিশনে টিউমার হয়, তো এই যে প্লুরা আছে, প্লুরার হচ্ছে একটা সোমাটিক অ্যান্ড একটা ভিসেরাল নার্ভ সাপ্লাই থাকে, অ্যান্ড সোমাটিক নার্ভ যেটা, এইটাকে যদি কোনো কারণে এই টিউমারটা কম্প্রেস করে ফেলে, দেন হচ্ছে প্লুরাইটিক চেস্ট পেইন দেখা যাবে ইউনিল্যাটারাল অ্যাফেক্টেড সাইডে। সো সেক্ষেত্রে প্লুরাইসি ডেভেলপ করতে পারে ম্যালিগনেন্ট প্লুরাল ইনভলভমেন্টের জন্য। সেকেন্ডলি হচ্ছে এই যে আমাদের লাংসটা, এটা তো ইন্টারকোস্টাল মানে রিবকেজের মধ্যে থাকতেছে। সো ইন্টারকোস্টাল যে নার্ভগুলি রান করতেছে বিটুইন ইন্টারকোস্টাল স্পেসেস, সেইটা যদি কোনো কারণে কম্প্রেসড হয় অ্যাট এনি পয়েন্ট, সেক্ষেত্রে হচ্ছে পুরা নার্ভ বরাবরই পেইনটা ক্যারি করবে। সো একটা ইউনিল্যাটারাল ডার্মাটম বরাবর হচ্ছে পেইন আমরা ফিল করতে পারি। সো পেইন অ্যালং থোরাসিক ডার্মাটম ইন্টারকোস্টাল নার্ভ ইনভলভ হলে, এটা হচ্ছে সেকেন্ড কেস। থার্ড কেস হচ্ছে যে সিম্প্যাথেটিক নার্ভ আছে, পার্টিকুলারলি সার্ভাইকাল অ্যান্ড থোরাসিক, তাদের যদি কম্প্রেস করে লাংস, বেসিক্যালি তাদেরই তো কম্প্রেস করবে লাংস যদি হয় ম্যালিগনেন্ট ইনভলভমেন্ট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে হর্নার সিনড্রোম বলে একটা ডেভেলপ করতে পারে। এই যে অ্যাপিক্যাল টিউমারের কথা বলা হয়েছে, অ্যাপিক্যাল টিউমার হলে একটা ট্রায়াড দেখা যায় যেটা হর্নার্স ট্রায়াড বলে, সরি টেট্রায়াড মনে হয়, 4টা থাকে। নাম্বার 1 হচ্ছে অ্যানহাইড্রোসিস, দেন হচ্ছে মায়োসিস, দেন হচ্ছে এনঅপথ্যালমোসিস, আর নাম্বার 4 হচ্ছে টোসিস। তো এই টেট্রাটা হর্নার্সের ক্ষেত্রে দেখা যায় যে অ্যানহাইড্রোসিস মানে এক সাইডে সোয়েটিং, যে সাইডটা আর কি অ্যাফেক্টেড, যে সাইডের অ্যাপেক্স অফ লাং, সেই সাইডের হচ্ছে সোয়েটিং অফ হয়ে যায়। দেন হচ্ছে সেই সাইডে পিউপিলারি কনস্ট্রিকশন দেখা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় মানে ইনসেট আইবলস, মানে এক্সাপথলমাস যেটা আমরা হাইপারথাইরয়েডিজমে দেখি, সেটার উল্টা কেস, মানে চোখটা একটু গর্তের মধ্যে ঢুকে গেছে এরকম, মানে সকেটের মধ্যে এরকম মনে হবে। আর টোসিস আরও প্রপারলি যদি এই ক্ষেত্রে বলি, পার্শিয়াল টোসিস মানে হচ্ছে আইলিডটার পার্শিয়ালি বন্ধ হয়ে থাকবে, এরকম ব্যাপারটা। তো এই হচ্ছে আমাদের হর্নার্স টেট্রাড। এটা বেসিক্যালি প্রত্যেকটা ফাংশনই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সঙ্গে জড়িত। অ্যান্ড এইখানে যেটা ডেভিডসন লিখছে যে সিম্প্যাথেটিক নার্ভ টু আই অ্যাট অর অ্যাবভ স্টেলেট গ্যাংলিয়ন যদি কম্প্রেসড হয়, সেক্ষেত্রে আর কি সিম্প্যাথেটিক ফাংশনগুলি চোখের আর কি বা ফেসের হয়ে যাবে, অবস্ট্রাক্টেড বা ডিমিনিশড হয়ে যাবে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হর্নার সিনড্রোমটা দেখা যাবে। নেক্সট হচ্ছে প্যানকোস্ট সিনড্রোম। এইটা কাইন্ড অফ সিমিলার, এখানেও অ্যাপিক্যাল টিউমারের জন্য অ্যারাইজ করে, বাট এইটা ব্র্যাকিয়াল প্লেক্সাস, যেটা এক্সিলের ব্র্যাকিয়াল প্লেক্সাস, সেখানের T1 ফার্স্ট থোরাসিক অ্যান্ড সার্ভাইকাল 8 এই রুট দুইটা যদি কম্প্রেসড হয়, সেক্ষেত্রে হচ্ছে কিছু ফিচার্স দেখা যাবে, যেরকম ওয়েস্টিং অফ হ্যান্ড অ্যান্ড ফোর আর্ম মাসলস, আর সাথে হচ্ছে হর্নার সিনড্রোমটাও কমনলি থাকে প্যানকোস্ট টিউমারের সাথে। অলরাইট,
তো এই গেল আমাদের নার্ভ এনট্র্যাপমেন্ট। এরপর হচ্ছে মেটাস্টেসিস। মেটাস্টেসিস কোথায় কোথায় হয় এটা আমাদের একটু জানতে হবে। হেমাটোজেনাস স্প্রেড হইতে পারে লিভার, বোন, ব্রেইন, অ্যাড্রিনাল গ্ল্যান্ডস অ্যান্ড স্কিনে। বেসিক্যালি হচ্ছে যেহেতু লাংসটা ডাইরেক্টলি হার্টের সঙ্গে রিলেটেড, মানে হচ্ছে পালমোনারি ভেইনস যেটা লাংস থেকে আর কি হার্টে ব্লাড কন্ডাক্ট করে, সেটার মাধ্যমে আর কি হার্টে টিউমারের সেলগুলি স্প্রেড করতেই পারে অ্যান্ড ওইখান থেকে আসলে যে কোনো অর্গানেই যেতে পারে। তো হাইলি ভাস্কুলার অর্গানস লাইক লিভার বোনস, ব্রেইন, অ্যাড্রেনাল গ্ল্যান্ডস এসব জায়গায় যেতে পারে, সাথে স্কিনেও যেতে পারে। লিমফ্যাটিক স্প্রেড হয়ে ইউজুয়ালি সুপ্রাক্ল্যাভিকুলার অ্যান্ড মিডিয়াস্টেনাল লিম্ফ নোডস দিয়ে ছড়াতে পারে। সুপ্রাক্ল্যাভিকুলার নিয়ে আমি একটু বলতে চাই যে এটা পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট, কারণ এই লিম্ফ নোডটার সোয়েলিং মানে হচ্ছে অবভিয়াসলি কোনো না কোনো প্যাথোলজি এখানে ইনভলভড, বিশেষ করে আর কি টিউমার এটিওলজির প্যাথোলজি। আর অন্য অন্য জায়গায় হচ্ছে লিম্ফ্যাডেনাইটিস এর জন্য আর কি সোয়েলিং হতে পারে। তো সুপ্রাক্ল্যাভিকুলার এবং এপিট্রক্লিয়ার এই দুইটা হচ্ছে ক্যান্সারের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এপিট্রক্লিয়ার বেসিক্যালি আমরা লিম্ফোমায় পাই, হজকিন্স লিম্ফোমা। এটা ছাড়া ল্যাসিটিউড, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া এগুলি হচ্ছে পাওয়া যেতে পারে মেটাস্টেসিসের সঙ্গে, এবং যে সাইটে ইনভলভ তার আর কি অ্যাসোসিয়েটেড পেইন বা অ্যাসোসিয়েটেড ডেফিসিট দেখা যেতে পারে, লাইক লিভারের সঙ্গে জন্ডিস, বোনসে হলে বোন পেইন, স্কিনে নডিউলস ডেভেলপ করতে পারে, ব্রেইনে গেলে হচ্ছে ফোকাল নিউরোলজিক্যাল ডিফেক্টস বা এপিলেপসি এগুলি বা পার্সোনালিটি চেঞ্জ এইসব ডিফেক্ট দেখা যেতে পারে। এই হলো মেটাস্টেসিস। এরপর হচ্ছে মিডিয়াস্টিনাল স্প্রেডের জন্য লোকালি যে সমস্যাগুলো হয়, আমাদের লাংসের পিছনেই আছে হচ্ছে, মানে লাংসের সঙ্গে ট্র্যাকিয়া অ্যাটাচ, ট্র্যাকিয়ার পিছনে ইসোফেগাস আছে। এখন ইসোফেগাস কম্প্রেস হলে ডিসফেজিয়া হতে পারে। দেন হচ্ছে নিচেই হার্ট আছে, হার্টের পেরিকার্ডিয়াম আছে, পেরিকার্ডিয়াম ইনভলভ হলে হচ্ছে অ্যারিথমিয়া অ্যান্ড পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করতে পারে। এইখানে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা ড্রেন করতেছে হার্টে। টিউমারটা যদি এই সুপিরিয়র ভেনা কাভাকে অবস্ট্রাক্ট করে, দেন হচ্ছে ভেনাস ড্রেনেজটা ইম্পেয়ার্ড হবে এখানে, অ্যান্ড এজ এ রেজাল্ট এখানে ব্লাডের কনজেশন হবে অ্যাবভ দি সাইট অফ লেশন, এবং এর জন্য হচ্ছে ফেস অ্যান্ড নেক সোয়েলিং দেখা যেতে পারে। আর এটার সঙ্গে হচ্ছে কাছাকাছি লেফট রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ আছে, সেটা যদি কোনো কারণে ড্যামেজ হয় দেন হচ্ছে হোর্সনেস অফ ভয়েস দেখা যেতে পারে, বোভাইন কফ ডেভেলপ করতে পারে, এটা পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট বোভাইন কফটা। আর হচ্ছে অবশ্যই মিডিয়াস্টেনাল স্প্রেডের জন্য সুপ্রাক্ল্যাভিকুলার লিম্ফ নোডে স্প্রেড হতে পারে, সেগুলি হচ্ছে ইনলার্জ হয়ে যেতে পারে, প্যালপেশন সেখানে করলে আমরা মানে বেসিক্যালি প্যালপেবল থাকবে, তারা পেইনলেস প্যালপেবল। আর তাদের ক্ষেত্রে হচ্ছে এখানে আমি একটু অ্যাড করছি, এটা ইনভেস্টিগেশনের পার্ট, যে তাদের সাইটোলজির জন্য হচ্ছে এখান থেকে এই লিম্ফ নোড থেকে আর কি FNAC করতে হয়, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। আচ্ছা, এরপরে হচ্ছে HPOA, যেটা হচ্ছে হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি। এটা বেসিক্যালি একটা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। তো এখানে এটা নিয়ে একটু ডিটেলস আমি আগে লিখছি। এটা হচ্ছে পেরিঅস্টাইটিস, পেরিঅস্টিয়ামের ইনফ্ল্যামেশন। তো পেরিঅস্টাইটিস হবে কোন কোন জায়গায়? ডিস্টাল টিবিয়া অ্যান্ড ফিবুলা, মানে হচ্ছে আমাদের নিয়ার দি অ্যাঙ্কল জয়েন্ট বলা যেতে পারে কাইন্ড অফ। আবার হচ্ছে নিয়ার দ্য রিস্ট জয়েন্ট, মানে হচ্ছে ডিস্টাল রেডিয়াস অ্যান্ড আলনা, দুইটাই কিন্তু কাছাকাছি, দুইটা একটা হাতের একটা পায়ে, বাট মোরলেস সেম জিনিস। এছাড়া হচ্ছে পিটিং ইডিমা থাকবে অ্যান্ড ওভার অ্যান্টেরিয়র শিন, এবং সেখানে টেন্ডারনেস থাকবে, যেহেতু টিবিয়া ইনভলভ হইতেছে, টিবিয়ার সুপারফিশিয়াল যে পার্টটা সেই শিন, সেখানে আর কি পিটিং ইডিমা ডেভেলপ করতে পারে। এবং আমরা যদি এক্স রে করি, এক্স রেতে হচ্ছে সাব পেরিঅস্টিয়াল বোন ফর্মেশন দেখব। এই হচ্ছে আমাদের HPO এর ফাইন্ডিংস। এরপর নন মেটাস্টেটিক এক্সট্রা পালমোনারি এফেক্টের মধ্যে এন্ডোক্রাইন, নিউরোলজিক্যাল এবং আদার্স এফেক্টস থাকতে পারে। এন্ডোক্রাইনের মধ্যে আমি হচ্ছে 5টা পয়েন্ট লিখছি। নাম্বার 1, নাম্বার 2, এই দুইটা আগে বলতেছি, দুইটাই হচ্ছে রিলেটেড, ইলেকট্রোলাইট রিলেটেড, সরি। তো সোডিয়াম রিলেটিভলি কমে যেতে পারে ডিউ টু SIADH, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ADH সিক্রেশন, কারণ ADH এর জন্য হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যায়। এই ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে গেলে আর কি সোডিয়ামের যে কনসেন্ট্রেশনটা এটা কমে যাবে, কারণ আমরা জানি যে কনসেন্ট্রেশন হচ্ছে ওয়েট বাই ভলিউম। তো যে আমাদের সলভেন্ট বা দ্রাবকের ভলিউমটা যদি অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি কনসেন্ট্রেশন কমে যাবে। সো রিলেটিভলি সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, এরকম মনে হয়, ইনডাইরেক্টলি আর কি একটা এফেক্ট ফেলতেছে। সেকেন্ডলি হইতেছে একটপিক ACTH সেক্রেশন হতে পারে। দেন হচ্ছে একটপিক প্যারাথরমোন সেক্রেশনও হতে পারে। PTH রিলেটেড পেপটাইড, এগুলি হচ্ছে আমাদের লাংয়ের যে মেটাস্টেটিক ইগুলা
কী বলবো লাং টিউমারের মেটাস্টেটিক যে টিউমারগুলো তারা হচ্ছে সেক্রেশন করে থাকে, অ্যান্ড এইটার জন্য আলটিমেটলি ক্যালসিয়াম সেক্রেশনটা মানে ক্যালসিয়াম লেভেলসটা বেড়ে যায় আর কি এই পিটিএইচের জন্য। তারপর দেন হচ্ছে গাইনোকোমেশিয়া ডেভেলপ করতে পারে, কার্সিনয়েড সিনড্রোম ডেভেলপ করতে পারে, যে 5-HT সেক্রেশন বেড়ে গেছে। সো আমি যদি একটু রিক্যাপ করি, আমাদের হচ্ছে ওয়াটার বেড়ে যাবে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট সোডিয়াম কমে যাবে ডিউ টু SiADH। দেন হচ্ছে ক্যালসিয়াম বেড়ে যেতে পারে বিকজ অফ একটোপিক পিটিএইচ সেক্রেশন, একটোপিক দিয়ে আরেকটা আছে ACTH সেক্রেশন হতে পারে। দেন হচ্ছে কার্সিনয়েড সিনড্রোমের জন্য 5-HT যেটা হচ্ছে সেরোটোনিন সেক্রেশন বেড়ে যেতে পারে, আর অ্যাজ এ রেজাল্ট নোজিয়া, ভোমিটিং, ডায়রিয়া, দেন হচ্ছে প্যালপিটেশনস অ্যান্ড অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, আর ফাইনালি হচ্ছে গাইনোকোমেশিয়া ডেভেলপ করতে পারে। এই মোটামুটি আর কি একটু মুখস্থ টাইপের ব্যাপার স্যাপার। নিউরোলজিক্যাল বিভিন্ন ডেফিসিট ডেভেলপ করতে পারে, নিউরোমাস্কুলার বেসিক্যালি, লাইক মায়োলোপ্যাথি, পলিনিউরোপ্যাথি, সেরেবেলার ডিজেনারেশন, মায়াস্থেনিয়া গ্র্যাভিস, ইটন ল্যাম্বার্ট সিনড্রোমও হতে পারে। সো এই ডিফিসিটগুলো দেখা যায়। আর হচ্ছে আদার মিসেলেনিয়াস কিছু কথাবার্তা লেখা, ক্লাবিং অ্যান্ড HPO আমরা আগে আলাপ করছি, দুইটাই হচ্ছে বলা যায় এক্সট্রা পালমোনারি বা প্যারানিওপ্লাস্টিক আর কি সিনড্রোমের পার্ট। দেন হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করতে পারে। নেফ্রোটিক সিনড্রোম ইউজুয়ালি 2 to 6 year old চিলড্রেনদের ক্ষেত্রে দেখা যায়, বাট এই ক্ষেত্রে হচ্ছে ওল্ড পেশেন্টদেরই তো লাং ক্যান্সার হয়, তাদের ক্ষেত্রেও নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে আরও কিছু নিউরোমাস্কুলার ডিফেক্ট লাইক পলিমায়োসাইটিস আর ডার্মাটোমায়োসাইটিস এগুলি ডেভেলপ করতে পারে, ইউসিনোফিলিয়া ডেভেলপ করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লিনিক্যাল ফিচার্স। আমরা এখানেই আপাতত স্টপ করি, অনেক বড় হয়ে যেতেছে ওভারঅল। ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সাথে লং কেসের পারফর্মা আমরা একটা ডিফারেন্ট ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ।